হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আবার একটা নতুন ভিডিও চলে এসছে। আর আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে পুরো মেলা, মানে আমি এখন বেরোচ্ছি মেলায় যাব। আর এখন বাজে হচ্ছে 7:20। এবার আমি বেরোবো, রেডি হওয়ার কিছুই নেই, শুধু একটা উডি পরে নিয়েছি। বাইরে যেহেতু বেশ ভালোই ঠান্ডা লাগছে আমার, তো সেই জন্য তো চলো আর বেশি লেট করব না, যাওয়া যাক। আর মানে কি বলবো, সারা সপ্তাহ জামা কাপড় আমি একদিনে কেচে নিয়েছি, সেই জন্য একদম বিছানা পুরো মেস হয়ে রয়েছে। তো এসে বাড়ি থেকে বলছি, মানে বাইরে থেকে এসে এগুলো পুরো গোছাতে হবে। তো চলো আর বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো যাওয়া যাক। আর ও হ্যাঁ, তার আগে বলে দিই যে কোথায় মেলাটা আসলে হচ্ছে। মেলাটা হচ্ছে উত্তরপাড়াতে। তো উত্তরপাড়ায় প্রত্যেক বছরই মেলাটা হয়। আমি জানি না এটা হয়, মানে শুনেছি, মানে কোনো বছর যাইনি, এই ফার্স্ট টাইমে আমি যাচ্ছি। আর মেলা আমার ভীষণ ভালো লাগে, তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখেছো। আমি মানে যেখানেই মেলা হয় শুনি মনে হয় যেন আমি যাই, যতবারই যাই না কেন, বা বছরে আমি 2-3টে মেলা ঘুরে নিলেও মনে হয় যে হ্যাঁ যাই। তো যাই হোক, আর এই মেলাটা আমি জানতে পেরেছি হচ্ছে মানে কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, এরকম একটা ব্যাপার। তো এইটা আমি জানতে পেরেছি হচ্ছে টোটোর পিছনে না ব্যানার লাগানো ছিল। আমি যখন বাড়ি আসছিলাম তো কলকাতা থেকে, তো তখন দেখে ওই টোটোর পিছনে ব্যানারটা ওইভাবে দেওয়া আছে। তো সেখান থেকে দেখলাম এবং জানতে পারলাম যে এখনো মেলাটা চলবে, মানে আমার এখনো যাওয়ার স্কোপ আছে। অলরেডি আমি মেলাটা মিস করে গেছি, আবার শ্রীরামপুরে হবে, তো সেটা তো যাবই অবশ্যই। উত্তরপাড়াটা মিস করে গেছি, তো ভাবলাম এইটা মিস করা যাবে না। তো চলো যাওয়া যাক, বাইরে গিয়ে দেখি, তারপরে কি করছি না করছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আরেকজনকে দেখাবো, একদম ঘুমিয়ে পড়েছে আসলে, বাইরে লোক এসছে, সেই জন্য বাপি ওকে এখানে আমার ঘরে দিয়ে গেছে, আর পুরো ঘরটা বন্ধ করে দিয়েছি। তো একদম মানে কি বলবো, কষ্ট হচ্ছে, সেই জন্য শুয়ে পড়েছে বেচারা। এখন ডাকা যাবে না, নালে এগুলি ক্যাক করবে। তো চলো যাই, এবার বেরোই, অনেক বকবক করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমি মেলার ভেতরে ঢুকে গেছি। আর এই মেলাটা হচ্ছিল মানে উত্তরপাড়াতে, আর উত্তরপাড়া একটা স্কুলের মাঠে হচ্ছিল। স্কুলটা বেশ বড়, মানে একদম রোডের ওপরেই ছিল স্কুলটা, আর এই মাঠটা বেশ অনেকটাই বড়। এখানে অনেকবারই মেলা হতে দেখেছি, কিন্তু কোনো দিনই আসা হয়ে ওঠেনি। আর এটা নিয়ে ফার্স্ট টাইম এলাম। আমি ভাবছি না, এত মেলা ঘুরি আর এত মেলার খোঁজ খবর রাখি, আমি ভাবছিলাম যে একটা মেলার পুরো সিরিজই করে নেব, যে কোথায় কোথায় মেলা হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি এখন মেলা স্টার্ট হয়ে এসছে, অলমোস্ট শেষের দিকে চলেও এসছে। আর এই উত্তরপাড়া মেলাটা বেশ অনেকটাই বড়, মানে যেহেতু মাঠটা অনেকটা বড় না, সেজন্য অনেকটা জায়গা জুড়েই বেশ বসেছে, আর ভালো লাগছিল। আর সবার প্রথমে মেলাতে ঢুকেই যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হচ্ছিল না, মানে বাচ্চাদের নাচ গান এই সমস্ত হচ্ছিল, সবাই দেখছি সেজে টেজে দাঁড়িয়ে আছে, আরও পারফরমেন্স হবে, তো সেটা দেখতে বেশ আরও বেশি ভালো লাগছিল। মেলা আমার সব সময়ের জন্যই ভীষণ ভালো লাগে, কারণ একই জায়গায় এত স্টল যে বলার মতো না। খাওয়া দাওয়া স্টল থেকে শুরু করে তারপর নাগরদোল্লা, তারপর জামা কাপড়, ইচ অ্যান্ড এভরিথিং আমি মেলার মধ্যে পেয়ে যাই। সেই জন্য আমার মেলাটা না ভীষণ ভালো লাগে। আর মেলায় যেতে এত লোকজন খুব ভালো লাগে দেখতে, কিন্তু এখানে এসে কিন্তু খুব একটা বেশি লোকজন ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেইখানে একটু ভিড়টা ছিল। আর খুব সুন্দর করে আলাদা আলাদা স্টলগুলো আলাদা আলাদাভাবে নাম দিয়ে খুব সুন্দরভাবে পুরো মাঠের চারদিকের রাউন্ড শেপে সুন্দর করে স্টলগুলো ছিল। আর দেখতে পাচ্ছ জিনিসপত্র কত সুন্দর সুন্দর, আর মানে কত ধরনের জিনিসপত্র এখানে বসেছিল। আর এই চীনামাটির স্টলটা তো আমার ভীষণ ভালো লেগেছে, সব ধরনের জিনিসপত্র ছিল এখানে। চীনামাটি সমস্ত টপ, তারপর শোপিস, তারপর ট্রে,
সমস্ত কিছু ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর যেহেতু এখন শীত পড়েই গেছে, তো মানে শীতের জন্য সমস্ত কিছু বেশি বেশি ছিল, মানে ধরো শাল ছিল, সোয়েটার ছিল, একটা জায়গা তো পুরো ঢেলে সোয়েটার বিক্রি হচ্ছিল। আর এখানে খুব সুন্দর শাড়িরও স্টল বসেছিল, দেখতে পাচ্ছ কি দারুণ। মেয়েদের কাছে জুয়েলারি আর শাড়ি এখান থেকে তো মানে সরিয়ে আনা খুব টাফ বিষয়। তো আমিও খুব মনোযোগ দিয়ে সমস্ত শাড়ি টাড়ি দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে আমি চলে এসেছি কানের জুয়েলারি, চুড়ি এই সমস্ত দেখতে। আমার মানে মেলায় গিয়ে যে কিছু কিনতেই হবে সেরকম কোনো ব্যাপার না। আমার মেলাটা পুরো একবার ঘুরিয়ে মানে যেখানেই হোক না কেন একবার ঘুরে আসলে আমার বেশ মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে। আর মেলায় আসবো, যদি একটা জিনিস কেনা যায় তো ভালো, আর না হলে তো ঠিক আছে, মনকে সান্ত্বনা দিয়ে বাড়ি চলেই আসতে হয়। চুড়ির কালেকশনগুলো এখানে বেশ ভালো লাগছিল। আর সামনেই যেহেতু প্রচুর অকেশন রয়েছে, তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। কিন্তু ওই যে আমি ভীষণ খুঁতখুঁতে, মানে ভীষণই খুঁতখুঁতে, তো সব জিনিসটা ভীষণ খুঁটিনাটি করে দেখছিলাম যে আমি এটা একবার পরতে পারবো নাকি অনেকবার মানে ইউজ করতে পারবো। তো এই অনেক কিছু ভাবনা চিন্তা করার পর না নিইনি কিছু। তারপর হঠাৎ ভাবলাম যে এলাম যখন, একটা কিছু নিয়ে নেওয়া উচিত আমার। তো ভাবলাম ঠিক আছে, আমার সবসময় মানে যেটা আমার সবসময় ভালো লাগে সেটা হচ্ছে কানের, মানে যেখানেই যাই আমি একটা কানের কিনে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে কানের। তো সেই জন্য আমি একটা কানেরই নিয়েছি, একটা ইয়েলো কালারের, যেটা আমি ট্রাই করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, সেটাই আমি নিয়ে এসেছি। আর এখানে অনেক ছোট্ট ছোট্ট কানেরও ছিল, বেশ ভালো লাগছিল। আমি মানে ছোট বড় সব ধরনের কানের পরি, আমার অক্সিডাইজটা বিশেষ করে ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। আর এখানে না নাগরদোল্লা দেখলাম খুব কমই এসছে, মানে বড় যে নাগরদোল্লাগুলো যেগুলো আমরা মেলায় সচরাচর দেখি সেইগুলো কিন্তু কমই ছিল। বাচ্চাদের জন্য জাস্ট একটা দুটো ছিল, বাদ বাকি কিন্তু পুরো জায়গাটা মানে পুরো মাঠের মধ্যে কিন্তু এরকম সুন্দর স্টল বসানো ছিল। আর খাওয়া দাওয়া তো ছিল মাঝখানে। আর এইখানে কাঠের জিনিসগুলো, মানে ওই কাকুটা না বসে বসে জিনিসগুলো তৈরিও করছিল, এত সুন্দর কারুকার্য না, জাস্ট বলার মতো না, খুব সুন্দর। মানে না সামনে থেকে দেখলে না তোমরা বুঝতে পারবে না, ভিডিওতে কতটা বুঝতে পেরেছো জানি না, কিন্তু আমি সামনে থেকে দেখেছি তো এত নিখুঁত কাজ করা না, সত্যি অপূর্ব দেখতে লাগছিল সমস্ত জিনিসপত্র। আর এখানে মানে ওই দিকটা হচ্ছে পিছন দিকটা, আর এই দিকটা সামনের দিকটা, তো এইদিকে প্রচুর স্টল বসেছিল। আমি ভাবছিলাম এখানেও এসে দেখছিলাম যে কি নেওয়া যায়, কিন্তু তারপর অনেক ঘাটাঘাটির পর দেখলাম না ঠিক আছে, একটাই নিয়েছি, এটাই নিয়ে বাড়ি চলে যাই। আর বেশি কেনার ইচ্ছা ছিল না, কারণ আরও কতগুলো মেলা ঘুরতে হবে, সব জায়গা থেকে তো একটা একটা নিতে হবে না, জিনিস অনেক হয়ে যাবে। আর এখানে এই যে শীত পড়তে না পড়তেই সমস্ত শীতের জিনিস তো চলেই এসছে, টুপিগুলো বেশ ভালোই ছিল, এখানে একটা ঠাকুমা বিক্রি করছিল। তারপরেই মানে একদম সাইডেই হঠাৎ করে এটা আমার চোখে পড়ে গেল। সচরাচর আমি কিন্তু এত মেলা ঘুরিয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কোথাও দেখতে পাইনি, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। অনেকক্ষণ ধরে মেয়েগুলো ট্রাই করছিল, মানে গান টান সিলেক্ট করছিল, করছিল, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিছুটা ভিডিও করেছি, আবার কিছুটা আমি ভিডিও করিনি, নিজেই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে এখান থেকে মানে আমি একটা জায়গা থেকে না দেখে গেছিলাম কানেরটা, তারপর আবার চলে এসেছি ওইটাই নিতে, কি মনে হলো আবার নিয়েই যাই। তো যাই হোক, এত ঘোরাঘুরির পর আবার খিদে পেয়ে গেছিলো, তাই একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর আমার বাইরে না মানে এই ফুচকা ঘুগনিটাই বেশি ভালো লাগে। আর এখানে ট্রেন্ডিং যে সমস্ত ওই শার্টের মধ্যে লেখা থাকে সমস্ত ধরনের, এটা ওটা কি বলবো কোড টাইপের লেখা থাকে, সেইগুলো ছিল বাংলাতে। আর বেশ জুয়েলারির দোকানটা বেশ ভালো লাগছিল, এটা হোমমেড মানে কি মানে হাতে তৈরি সমস্ত জিনিসপত্র, মানে হার কানেরগুলো বিক্রি হচ্ছিল, বেশ সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগছিল। একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু তারপর ভাবলাম যে ওই ম্যাচিংয়ে কিছু নেই আপাতত আমার কাছে, সে ঠিক আছে নেক্সট যে মেলাতে যাব সেখানে যদি পেয়ে যাই তো অবশ্যই নিয়ে নেবো। তো
তোমরা কারা কারা এখনো পর্যন্ত মেলায় গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার মেলায় যেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কোথায় না কোথায় মেলা হয় আমি ঠিক কোথাও না কোথাও থেকে খোঁজ খবর নিয়ে নিই। বন্ধুরা আমার থেকে খোঁজ খবর নেই যে কোথায় মেলা চলছে, কতদিন চলছে না চলছে এই সমস্ত, মানে এতটা আমি মেলায় যেতে ভালোবাসি বা ভালো লাগে বলতে পারো। তো সেই জন্য খোঁজ খবর তো একটু রাখতেই হয়। তারপর মোটামুটি এই সাইডগুলো এবং দু সাইড মানে মেলাটা অনেকটাই বললাম, আগেই বলেছি অনেকটা বড় ছিল, যেহেতু মাঠটা অনেকটা বড়। তো অনেকগুলো স্টল ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া করে আবার স্টলগুলো কয়েকটা ঘুরে তারপর বেরিয়ে গেছিলাম মেলা থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কারা কারা এখনো পর্যন্ত কতগুলো মেলায় ঘুরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যায়। তো চলো আমিও মেলা থেকে বেরিয়ে এবার বাড়ির পথে রওনা দিই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা।